এই গল্পটি শুরু হয় এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখিয়ে। নাম জিয়া। জিয়া আজকে তার একটি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য একজনের বাড়িতে এসেছে। জিয়া বাড়ির ভিতরে আসার পর দেখতে পায় এখানে তো কেউ নেই, আর এই পুরো বাড়ির অবস্থা অনেক বেশি খারাপ ছিল। মানে সব জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা দেখার পর জিয়া তখন এই পুরো রুমটিকে অনেক ভালোভাবে পরিষ্কার করতে আর গোছাতে শুরু করে। তখনই দেখা যায় ওখানে তো একটি ছেলে চলে এসেছে, আর এই হ্যান্ডসাম ছেলেটি হচ্ছে আমাদের আজকের গল্পের মেন লিড। নাম লিন। লিন দেখতে হ্যান্ডসাম ছিল, কিন্তু লিনের একটি প্রবলেম আছে, আর সেটা হচ্ছে লিন চোখে দেখতে পায় না, মানে অন্ধ। লিন তার রুমে আসার পর তার ড্রেসগুলো খুলছিল, কারণ সে তো আর জানে না এখানে জিয়া এসেছে। জিয়া এতে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এদিক সেদিক পালানোর চেষ্টা করছিল। বাট তখনই জিয়ার মনে পড়ে যায় এই ছেলেটি চোখেই দেখতে পায় না, তাহলে আমি কেন এর ভয়ে পালাচ্ছি, আমি কত বোকা। এরপরেও জিয়া ওয়াশরুমে এসে লুকিয়ে পড়ে, কারণ সে ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। বাট জিয়া তো একদমই জানতো না সে এখানে আসার পর আরো বেশি বড় একটি বিপদে পড়ে যাবে, কারণ লি তখন ওয়াশরুমেই চলে আসে, আর সে তো তখন এখানে আসার পর শাওয়ার নিতে শুরু করে। বেচারি জিয়া এখানে একদম ফেসে যায়, সে না পারছে এখান থেকে বের হতে, না পারছে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে। আর জিয়া তো নিজের চোখকেও কন্ট্রোল করতে পারছিল না। লিয়ের শাওয়ার নেওয়া দেখে ফেলে। লির শাওয়ার নেওয়া শেষ হয়ে গেলে ওখান থেকে বের হয়ে আসে, কিন্তু বের হয়ে আসার পর লির কেন জানি মনে হতে থাকে তার আশেপাশে কেউ একজন রয়েছে। এই জন্য লি তখন বলতে থাকে আমার পাশে কে রয়েছে। এটা শোনার পরে জিয়া তখন একদম ভদ্র মেয়ের মতন বলতে থাকে আমি জিয়া, আপনার বাড়িতে জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলাম। যেটা শোনার পর লি বলতে থাকে জবের ইন্টারভিউ, কিন্তু আমি তো এখানে কোনো জবের ইন্টারভিউর জন্য কাউকে আসতে বলিনি, তাহলে তুমি কেন এসেছো? তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। জিয়া বলে বাট আমাকে বলা হয়েছিল এখানে জবের ইন্টারভিউ নেওয়া হবে, এই জন্য আমি অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে এখানে এসেছি, তাই এখন তো আপনাকে আমাকে এই সব টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। লিও চাচ্ছিল না জিয়া তার বাড়িতে থাকুক, এই জন্য সে আর কথা বাড়ায় না, উল্টো জিয়াকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। তখনই লিয়ের বাড়িতে একটি মেয়ের এন্ট্রি হয়, আর এই মেয়েটির নাম ছিল কিম। কিম এখানে আসার পরই লিকে বলতে থাকে তোমার সাথে সবাই শুধু তোমার টাকার জন্যই থাকে, কারণ তুমি সবাইকে অনেক বেশি টাকা দাও। কারণ কিম দেখতে পেয়েছে লি জিনকে টাকা দিয়েছে, যেটা তার কাছে একদমই ভালো লাগেনি। আর কিমের মুখ থেকে এই কথাটি শোনার পর লি তখন কিমকে বলতে থাকে তুমি যে এক্ষুনি যে কথাটি বললে আমার সাথে সবাই শুধু টাকার জন্য থাকে, এদের ভিতরে তুমিও পড়ো। মানে কিমকে এখানে একদম মুখের ওপরে জবাব দিয়েছে, কিন্তু এরপরেও কিম বলতে থাকে আমি ওই সব লোকেদের মতন না, আমি সত্যি তোমাকে ভালোবাসি আর তোমার পাশে টাকা ছাড়াও থাকতে চাই। এদের দুজনকে এভাবে কথা বলতে দেখে জিয়া তখন মনে মনে বলতে থাকে এখানে একটি কিউট কাপেল দাঁড়িয়ে আছে, আর আমি একা এই কিউট কাপেলের ভিতরে কাবাবের হাড্ডি হয়ে দাঁড়িয়ে আছি, এটা একদমই ভালো দেখায় না। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক না দিয়ে ভিডিও দেখছো তাদেরকে বলছি তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সুন্দর সুন্দর ড্রামা আমার চ্যানেলে দেখার জন্য। জিয়া তো নিজেকে কাবাবের হাড্ডি মনে করছিল, এই জন্য তখন লিকে বলতে থাকে আপনি আমাকে পারমিশন দিন এখান থেকে চলে যাওয়ার। বাট লি তো জিয়াকে যাওয়ার পারমিশন দেয় না, উল্টো সে এখানে কিমকে বলতে থাকে এই মেয়েটি হচ্ছে আজ থেকে আমার নতুন হাউসমেট, আজ থেকে সে এখানেই কাজ করবে আর আমার খেয়াল রাখবে। আর এরপর এসে জিয়াকে বলতে থাকে যাও আমার শার্টটি নিয়ে এসো। জিয়াও তখন লিকে তার শার্টটি নিয়ে এসে দেয়, আর লিয়ের কথা মতন এখানে সব কাজই করছিল। লিয়ের মুখ থেকে এই কথাটি শোনার পরে কিম তো এখানে জিয়ার ওপরে অনেক রেগে যায়, বাট সে তো লিয়ের সামনে জিয়াকে কিছু বলতেও পারছিল না, তাই একটু জিয়াকে বলতে থাকে ঠিক আছে, কিন্তু লিয়ের ভালোভাবে খেয়াল রেখো, এটা বলে সে ওখান থেকে চলে যায়। জিয়া তখন ভাবতে থাকে একটু আগে বস ওই মেয়েটির সামনে কি বললো আমি বসের হাউসমেট, এর মানে বস আমাকে এই জবটি দিয়ে দিয়েছে, কিন্তু একটু আগে তো এই রুড বস বললো সে এখানে ইন্টারভিউর জন্য কাউকে আসতেই বলেনি। যাই হোক আমি তো এই জবটি পেয়েই গিয়েছি, এতে জিয়ার খুশি আর কে দেখে, সে একটু অনেক বেশি খুশি হয়েছিল, আবার নিজেকেই বলতে থাকে আমি তো অনেক বেশি লাকি যে এরকম একটি ভালো জব পেয়ে গিয়েছি। এরপরে সে আবার লিয়ের বাড়িতে আসে। লি জিয়াকে বলে তোমাকে আমি এই জবটি দিয়েছি, কিন্তু এখানে যদি তুমি এই জবটি করতে চাও তাহলে আমার 3টি রুলস তোমাকে মানতে হবে, এর বদলে আমি তোমাকে অনেক টাকা স্যালারি দেব। প্রথম রুলস হচ্ছে তোমাকে এখন থেকে আমার বাড়িতেই থাকতে হবে, দ্বিতীয় রুলস হচ্ছে তুমি সবসময় আমার কেয়ার করবে, অ্যান্ড তৃতীয় রুলস হচ্ছে তোমাকে আমার গার্লফ্রেন্ড হয়ে
থাকতে হবে, মানে গার্লফ্রেন্ডের অভিনয় করতে হবে। এর বদলে আমি তোমাকে অনেক বেশি স্যালারি দেব, যেটা তুমি অন্য কোথাও জব করার পরেও পাবে না। জিয়া এটা শোনার পর অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, আমি তো এইসব রুলস মানার পর এখানে একদমই জব করব না। আর এই ছেলেটি তো অনেক বেশি রুড। তাই জিয়া ভাবছিল জিয়া এই জবটি করবে না। জিয়া যতক্ষণ পর্যন্ত ভাবছে ততক্ষণই আমরা জিয়ার সম্পর্কে জেনে আসি। জিয়া একটি গরিব ঘরের মেয়ে। জিয়ার বাবা যা টাকা ইনকাম করে সেই সবগুলো দিয়ে জুয়া খেলে বেড়ায়, তাদের একদমই খোঁজ খবর নেয় না। এর ওপরে জিয়ার মা আবার অসুস্থ, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এইসবের জন্য জিয়ার অনেক বেশি টাকার প্রয়োজন। জিয়া তো এটাই ভাবছিল, লি তাকে এত টাকার কথা বলেছে যে টাকাটি পেলে সে সবকিছু একদম ভালোভাবে সামলাতে পারবে, তার মায়ের চিকিৎসাও অনেক ভালোভাবে করাতে পারবে। এই সব কিছুর জন্য জিয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। পরে তিনি জিয়া তার সব জিনিসপত্র নিয়ে লিয়ের বাড়িতে শিফট হয়। লি এখানে জিয়ার আসার উপস্থিতি বুঝতে পেরেছে আর তখন বলতে থাকে, আমার বাড়িতে আমি দুর্গন্ধওয়ালা জিনিসগুলো একদমই সহ্য করতে পারবো না। সাথে সাথে জিয়া বুঝতে পারে লি তো এটা তাকে ইশারা করে বলেছে, কারণ সে তো বাহির থেকে এসেছে, এই জন্য তার গা থেকে একটু গন্ধ বের হচ্ছিল। জিয়া এতে অনেক রেগে যায়। জিয়ার মন চাচ্ছিল লিকে একদম চিবিয়ে খেতে, কিন্তু তখনই জিয়ার মনে পড়ে যায় লি তো তার বস আর সে হচ্ছে তার বসের সামান্য একজন এমপ্লয়ারি। তাই তার বসের উপরে রাগ করা একদমই ঠিক হবে না, এই জন্য নিজের রাগকে কন্ট্রোল করে নেয়। দেন জিয়া তার নিজের রুমে আসে। এরপর একটি মেয়ের কাছে ফোন করে। আসলে জিয়া তো এই মেয়েটির কাছ থেকে জানতে পেরেছিল এখানে জবের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সে মেয়েটিকে বলতে থাকে, তুমি আমাকে আগে কেন বলনি এখানকার জবটি এত বেশি টাফ হবে। এই অ্যাটিটিউডওয়ালা বস তো অনেক বেশি রুড, এর সাথে কাজ করা অনেক বেশি টাফ। তখন মেয়েটি বলতে থাকে, কিন্তু স্যালারিও তো তোমাকে অনেক বেশিই দিচ্ছে। জিয়া বলে, এটা তুমি ঠিক বলেছো, এর জন্যই তো আমাকে এই কষ্টের জবটি করতে হবে। এরপরে এরা দুজনে একসাথে কথা বলছিল। এখানে লি জিয়াকে বলতে থাকে, তুমি কাজের ভিতরে কি কি করতে পারো, আর তুমি কি এখানে আসার আগে আমার বিষয়ে সবকিছু ভালোভাবে জেনে এসেছো। এখানে লিয়ের এই সব কিছু শোনার পর জিয়া তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়। লিকে বলতে থাকে, আচ্ছা আমি যদি এই জবটি ছেড়ে দিতে চাই তাহলে আমি কি এই জবটি ছেড়ে চলে যেতে পারবো। এটা শোনার পর লি তখন জিয়াকে তার ওই কন্ট্রাক্ট পেপারটি ধরিয়ে দেয়। কন্ট্রাক্টটি দেখার পর জিয়া বুঝতে পারে সে এই জবটি ছেড়ে চলে যাওয়ার কথা তো দূরে থাক, সে এই কথাটি আর মুখ দিয়ে বেরও করতে পারবে না। কারণ এখানে লেখা ছিল জিয়া যদি এই জবটি ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে এখানে থেকে যে পরিমাণে টাকা দেওয়া হয়েছে তাকে ওই সব টাকার আরো 10 গুণ বাড়িয়ে পেনাল্টি হিসেবে ফেরত দিতে হবে। এরপরে জিয়া লিয়ের বলায় লিয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। লি জিয়ের বানানো খাবারটি টেস্ট করে আর জিয়াকে বলতে থাকে, আমার মনে হয় না এটা মানুষের খাবার, মনে হচ্ছে এটা কোনো পশুর খাবার। এরপরে জিয়া লিয়ের জন্য আবারও কফি বানিয়ে নিয়ে আসে। লি এবার এই কফিটির শুধুমাত্র একটু টেস্ট করে আর জিয়ার ক্লোজে গিয়ে জিয়াকে বলতে থাকে, এই কফিটি খাইয়ে কি তুমি আমাকে বোকা বানাতে চাচ্ছ, কিন্তু এটা তুমি করতে পারবে না। এসব বলতে বলতে সে তো আরো বেশি জিয়ার ক্লোজে চলে যায়। এতে জিয়া অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই লিটা করতে চাচ্ছে কি আসলে। কিন্তু একটু পরে দেখা যায় লি তো নিজে থেকেই দূরে সরে যায়। জিয়াও তখন তাড়াতাড়ি করে ওখান থেকে দৌড়ে চলে যায়। জিয়ার এত কাছে লি চলে আসার কারণে জিয়া তো ওখানে একদমই তার নিঃশ্বাসই নিতে পারছিল না, কিন্তু সে বাইরে আসার পর যেন একদম স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। আর এদিকে লি তখন একা একা স্মাইল করছিল। এর পরের সিনে দেখানো হয় জিয়া লিয়ের সেক্রেটারির কাছে ফোন করে আর সেক্রেটারিকে বলতে থাকে, আমি তো এখন লিয়ের দেখাশোনার কাজ করছি, এই জন্য আমি লিয়ের অনেক ভালোভাবে কেয়ার করতে চাই, কিন্তু আমি তো জানি না বস লি কি কি খাবারগুলো খেতে অপছন্দ করে, মানে তার কোন কোন খাবারগুলো একদমই পছন্দ না। সেক্রেটারিও তার ভালো মনে সব কিছু বলে দেয় জিয়াকে যে বস লি কি কি খাবারগুলো খেতে অপছন্দ করে। জিয়া এতে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে লি আর জিয়া একসাথে খাবার খেতে বসে। জিয়া এখানে লিয়ের জন্য সেই সব খাবারগুলো রান্না করেছিল যেগুলো লি একদমই খেতে পছন্দ করে না। লি তো চোখে দেখতে পেত না, তাই সে যখন খাবারটি খায় তখন সে বুঝতে পারে এগুলো তার পছন্দ
পছন্দের খাবার নয়। তাই সে জিয়াকে বলতে থাকে, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে কোনো স্যালারি নিতে চাও না, মনে হচ্ছে তুমি আমার ফ্রি সেবা করতে চাচ্ছ, তো এতে আমার কোনো প্রবলেম নেই। এইসব কিছু শোনার পরে জিয়া তো হাড়ে হাড়ে শিক্ষা হয়ে যায়, আর সে ভাবতে থাকে এরপরে আমি কখনোই এরকম কাজ করব না। লিও মনে মনে বলতে থাকে, এই মেয়েটি দেখছি অনেক চালাক, সে তো এইসব কিছু ইচ্ছা করেই করেছে যাতে করে আমি অনেক বেশি রেগে যাই। এরপরে রাতের সিন দেখানো হয়, লি তার রুমে ঘুমিয়েছিল। তখন লি ঘুমের ভিতরে একটি বাজে স্বপ্ন দেখে, এই জন্য তার শরীর অনেক বেশি খারাপ করছিল। লিয়ের রুম থেকে শব্দ শুনতে পেয়ে জিয়া তখন লিয়ের কাছে চলে আসে আর লিয়ের কেয়ার করতে থাকে। লি তখন জিয়াকে বলতে থাকে, তুমি তাড়াতাড়ি জানালাটা খুলে দাও। জিয়াও জানালা খুলে দেয়। তখনই বাইক থেকে কেউ একজন এদের দুজনের ছবি তুলে নেয়। জিয়া জানালা খুলে দেওয়ার পর লিয়ের কাছে আসে। জিয়া তার হাত দিয়ে লিয়ের মুখটি ধরেছিল আর এক নজরে লিকেই দেখতে থাকে। আর এরপরে তো সে ওখান থেকে যেতে নিচ্ছিল, বাট লি তাকে যেতেই দেয় না, অনেক শক্ত করে ধরে রাখে। জিয়া তখন নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এরপরেও জিয়া আর নিজেকে এখান থেকে কিছুতেই ছাড়াতে পারে না, কারণ লি তাকে এতটাই বেশি টাইট করে হাত করে রেখেছিল। তাই তার হাজার চেষ্টা করার পরেও এখান থেকে যেতে পারে না। সকালের সিন দেখানো হয়, দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল আর দুজনের একসাথে ঘুমটি ভেঙে যায় লিয়ের কাছে একটি ফোন আসাতে। লিয়ের সেক্রেটারি লিকে বলতে থাকে, আপনারা জিয়ার নামে গসিপ বের করিয়েছে মিডিয়ার লোকজনেরা, তারা বলছে আপনি আর জিয়া দুজনে এখন ডেট করছেন। এই নিউজটি তো অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তোমাদের মনে আছে কাল রাত্রে লুকিয়ে কেউ একজন ছবি তুলেছিল আর ওই ছবিটি মিডিয়াতে পোস্ট করেছে। জিয়া লিকে বলতে থাকে, এই সব কিছু মিথ্যা, আমি এর সম্পর্কে কোনো কিছুই জানি না। কিন্তু এরপরও তো লি তখন জিয়াকে সাথে করে তার কোম্পানিতে নিয়ে আসে। কোম্পানির স্টাফরা যখন দেখতে পায় দুজনে একসাথে কোম্পানিতে এসেছে, এতে তারা পুরো শিওর হয়ে যায় দুজনে এখন রিলেশনশিপে রয়েছে। এরপরে লি যখন তার কাজ করছিল, লিয়ের কাছে তার মা ফোন করে আর লিকে কিমের বিষয়ে জিজ্ঞাসা করে। এখান থেকে আমরা জানতে পারি কিম আসলে লিয়ের ফিয়ন্সি, কিন্তু লি কিমকে একদমই সহ্য করতে পারতো না। সে তার মাকে বলতে থাকে, আপনি কিমকে আমার জন্য সিলেক্ট করেছেন, তাহলে আপনি কিমের বিষয়ে ভাবুন, আমি কিমের বিষয়ে ভাবতে পারবো না। লি এখানে তার মাকে একদম কড়া জবাব দিয়েছিল, সে কিমের কোনো খেয়ালই রাখতে পারবে না। অন্যদিকে বাড়িতে জিয়াকে দেখানো হয়, জিয়া তো লিয়ের বাড়িটিকে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে। এরপরে লি বাড়িতে আসার পর বুঝতে পারে জিয়া তো এই বাড়িটিকে অনেক সুন্দরভাবে ক্লিন করেছে আর লি তার সব প্রয়োজনীয় জিনিসগুলো একদম ঠিকঠাক জায়গায় পেত। এইসব কিছু বোঝার পর লিয়ের কাছে তো জিয়াকে অনেক বেশি ভালো লাগে, মানে সে জিয়ার উপরে পুরো ইমপ্রেস হয়ে যায়। লি তখন জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ শুনতে পারছিল, এতে বুঝতে পারে জিয়া এখন সোফায় ঘুমিয়ে আছে। লি জিয়ার কাছে গিয়ে জিয়ার ঘুমটি ভাঙিয়ে দেয়। তখনই লিয়ের কাছে তার সেক্রেটারি ফোন করে আর লিকে একটি পার্টিতে যাওয়ার কথা বলে। এর পরের সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই, এই ছেলেটির নাম চ্যান। চ্যান ভাবছিল ওই পার্টিতে সে লিয়ের পাশাপাশি জিয়াকেও নিয়ে যাবে, এই জন্য সে প্ল্যান করতে থাকে কিভাবে জিয়াকে ওই পার্টিতে নিয়ে যেতে পারবে। চ্যান ছিল আসলে লিয়ের ফ্রেন্ড। চ্যান তখন জিয়াকে অনেকগুলো টাকা দেওয়ার কথা বলে আর বলে, তুমি যদি ওই পার্টিতে যাও তাহলে আমি তোমাকে এই টাকাগুলো দেব। আর টাকার কথা শোনার পর জিয়া তো রাজি হয়ে যায়। জিয়াও তখন পার্টিতে যাওয়ার জন্য অনেক সুন্দরভাবে তৈরি হয় আর জিয়াকে তো দেখতে অনেক বেশি সুন্দরী লাগছিল। এরপরে জিয়া ওই পার্টিতে চলে আসে। তখনই জিয়ার কাছে তার বাবার ফোন আসে আর সে তো জিয়াকে বলতে থাকে তাকে টাকা দেওয়ার জন্য, কারণ জিয়ার বাবা জুয়া খেলার পর যেসব টাকাগুলো অন্য মানুষদের কাছ থেকে ধার নিয়েছিল এখন সেই সব টাকা ফিরিয়ে দিতে হবে। জিয়া তার বাবাকে বলে, আমি এখন তোমাকে কোনো টাকা দিতে পারবো না। এটা বলে জিয়া ওখান থেকে চলে যায়। ওখানে আমরা কিমকেও দেখতে পাই, সে জিয়ার সব কথাগুলো শুনে নিয়েছিল। এরপরের সিনে জিয়াকে দেখানো হয় একা পার্টিতে দাঁড়িয়েছিল। তখন কিমের ফ্রেন্ড এসে ইচ্ছা করে জিয়াকে অনেক বেশি অপমান করে। জিয়া তাকে কোনো কিছুই বলে না। তখনই ওখানে আরো একটি ছেলে চলে আসে। সে আসার পর জিয়াকে বলতে থাকে, ও তুমি তো মিস্টার লিয়ের গার্লফ্রেন্ড, তাহলে তুমি এখানে একা কি করছো? মিস্টার লিয়ের সাথে এখানে আসোনি?
এরপরে তো দুজনে একসাথে জিয়াকে অপমান করতে শুরু করে। জিয়াও তাদের মুখের উপরে অনেক কড়া জবাব দিয়ে দেয়। ছেলেটি রেগে গিয়ে জিয়াকে মারতে যাচ্ছিল, তখনই জিয়ার ফ্রেন্ড এসে জিয়াকে বাঁচিয়ে নেয়। এদের দুজনের কথা শোনার পর ওখানে লিও চলে আসে। লি তো এখানে জিয়াকে সাহায্য করার জন্য এসেছিল, কিন্তু আসার পর জানতে পারে অলরেডি জিয়ার ফ্রেন্ড জিয়াকে সাহায্য করেছে। আর দুজনকে একসাথে কথা বলতে শুনে তার অনেক বেশি জেলাস হয়, তাই এখান থেকে চলে যায়। এই পরের সিনে লিকে দেখানো হয়। লি এখানে তার ফ্রেন্ডের সাথেই কথা বলছিল। চ্যান লিকে বলে, আমার মনে হয় তুই জিয়াকে লাইক করতে শুরু করেছিস, এই জন্য তো জেলাস ফিল করছিলিস। কিন্তু লি এখানে কোনো কিছুই বলে না। রাতে লি বাড়িতে আসার পর জিয়াকে অনেক বেশি বকতে থাকে আর বলে, তুমি আজকে ওই পার্টিতে কেন গিয়েছিলে? তো জিয়া তাকে সরি বলে আর বলে, আমি আজকে পর থেকে এরকম আর কখনোই করবো না, কখনোই আর কোনো পার্টিতে যাব না। জিয়া আজকে অনেক বেশি আপসেট ছিল, কারণ আজকে তার সাথে কোনো কিছুই ভালো হয়নি। এইসব ভেবে সে শুয়ে পড়ে। আবার একটু পরে সে ঘুম থেকে উঠে পড়ে। বাইরে আসার পর দেখতে পায় বাইরে তো অনেক বেশি অন্ধকার। জিয়া অন্ধকারের ভিতরে তখন লাইটের সুইচ খোঁজার জন্য যাচ্ছিল, তখনই সে কোনো কিছু টাচ করে ফেলে। জিয়া তো বুঝতে পারে না সে কি টাচ করেছে, এই জন্য সে আবারও ওই জিনিসটিকে টাচ করে। জিয়ার কোনো ধারণাই ছিল না সে এখানে কি জিনিসটি টাচ করছে। যাই হোক, তখনই ওখানে লাইট চলে আসে আর জিয়া দেখতে পায় তার সামনে তো লি দাঁড়িয়ে আছে। আর সাথে এটাও দেখতে পায় লির শার্টের বোতাম তো পুরোটাই খোলা। এতে সে বুঝতে পারে সে তো এতক্ষণ অন্ধকারের ভিতরে লির বডি টাচ করে যাচ্ছিল বারবার। জিয়া এতে অনেক বেশি লজ্জা পেয়ে যায়, লিকে বারবার সরি বলে। এরপরে জিয়া লিকে বলে তার সাথে বাহিরে ডিনার করার জন্য। আসলে জিয়া তো লিয়ের সেক্রেটারির কাছ থেকে জানতে পেরেছে লিয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে লি আর কখনোই বাহিরে এইসব খাবার খাওয়ার জন্য একদমই যায় না। শুধুমাত্র বাহিরে যেত তার নিজের কাজগুলো করার জন্য, নয়তো এছাড়া জীবনে এনজয় করতোই না। সে বাহিরে যেতে একদমই পছন্দ করে না, কিন্তু জিয়া তাকে জোর করে বাহিরে নিয়ে আসেন। তারা দুজনে একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এখানে থাকা একজন ওয়েটার তখন জিয়ার কাছে এসে বলতে থাকে, আপনার বয়ফ্রেন্ড দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। জিয়া এতে ব্লাশ করতে শুরু করে। এরপরে সেই ওয়েটারটিকে বলে, এ আমার বয়ফ্রেন্ড নয়, আমার বস হয়। এরপরে জিয়া নিজের হাতে লুকে খাবার খাইয়ে দেয়। এটা তো লিয়ের কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরের সিনে লিকে তার কোম্পানিতে দেখানো হয়। এখানে লিয়ের সাথে তার ফ্রেন্ড মানে চ্যানও ছিল। চ্যান লিকে বলে, তোর আর জিয়ার নামে যে মিথ্যা গসিপটি মিডিয়াতে ছড়ানো হয়েছিল এই সব কিছু কিম নিজে করিয়েছে, কারণ কিম তোর কাছ থেকে জিয়াকে দূরে সরাতে চায়। এরপরে চ্যান তো এখানে লিকে এটাও বলতে থাকে, সত্যি করে বলবি তুই কি জিয়াকে সত্যি লাইক করতে শুরু করেছিস? কিন্তু এবারও লি এই কথাটিকে পুরো ইগনোর করে। লি ইগনোর করছে এতে কি। এরপরেও চ্যান লিকে অনেকগুলো টিপস বলে দিতে থাকে কিভাবে সে জিয়াকে পটাতে পারবে। লি বলে, তুই আমাকে এইসব কিছু কেন বলছিস? আমি এইসব একদমই অ্যাপ্লাই করব না। এরপর সে বাড়িতে চলে আসে আর দেখা যায় সে তো ওখানে বলেছিল অ্যাপ্লাই করবে না, কিন্তু নিজে বাড়িতে আসার পর ঠিকই অ্যাপ্লাই করতে শুরু করেছে। জিয়া যখন কিচেনে ছিল তখন লি কিচেনে আসে আর নিজের শার্টের বোতামগুলো খুলে নিজের বডিগুলো জিয়াকে দেখাতে থাকে। জিয়াও লজ্জা পেয়ে বডিগুলো দেখতে থাকে। একটু পরে জিয়ার কাছে তার ফ্রেন্ড ফোন করে জিয়াকে বলতে থাকে, তোমার বাবা আমার কাছ থেকে টাকা চাইছিল, কিন্তু আমিও ওনাকে কোনো টাকা দেইনি, কারণ তুমি আমাকে মানা করেছো। এরপরে জিয়া তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবাকে তো অনেকগুলো কথা শোনায়, কিন্তু তার বাবা তো এসব কানেই নেয় না। জিয়া বলে, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। জিয়া তো অনেক বেশি কষ্ট পেয়েছিল, এই জন্য বাইরে এসে ড্রিঙ্ক করতে থাকে। আর একেবারে চ্যানও এসেছিল ড্রিঙ্ক করার জন্য। সে দেখতে পায় জিয়া এখানে ড্রিঙ্ক করছে। জিয়ার কাছে তখন একটি ছেলে এসে জিয়ার সাথে খারাপ ব্যবহার করছিল। এটা দেখার পর চ্যান তখন জিয়াকে নিয়ে লিয়ের বাড়িতে চলে আসে। লিয়ের কাছে জিয়াকে দিয়ে দেয়। লি তখন এখানে জিয়ার কেয়ার করতে শুরু করে, যেহেতু জিয়া অনেক বেশি ড্রাঙ্ক ছিল। জিয়া তখন এখানে পুরো পাগলামি করতে থাকে। এতে লি বিরক্ত হয়ে যায়, ওখান থেকে উঠে চলে যেতে নিচ্ছিল, কিন্তু জিয়া এখান থেকে লিকে যেতে দেয় না, লিয়ের হাতটি ধরে রাখে। লিও তখন আর এখান থেকে চলে যায় না, জিয়ার পাশে অনেকক্ষণ বসে থাকে। এরপরে সে তো আস্তে আস্তে জিয়ার ক্লোজে চলে যাওয়ার পর জিয়ার কপালে একটি কিস করে দেয়। পরের দিন সকালে জিয়া তার ফ্রেন্ডের কাছে ফোন করে আর তার ফ্রেন্ডকে বলতে থাকে, আমি ভাবছি আমি ফুড কম্পিটিশনে অংশগ্রহণ করব আর ওখান থেকে অনেক বেশি টাকা ইনকাম করব। জিয়া যেহেতু এটা বলেছে তাহলে সে তো এখন এটা করবেই। অন্যদিকে লিকে দেখানো হয় লি তার চোখের ডক্টরের কাছে এসেছিল। ডক্টর লির চোখ পরীক্ষা করার
করার পর লিকে বলতে থাকে, আমি আপনার চোখ দেখে যতদূর বুঝতে পেরেছি আপনি যদি এখন অপারেশন করেন তাহলে আপনার চোখ পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এটা তো লিয়ের কাছে অনেক বড় একটি সুখবর ছিল। সে ডক্টরকে এটাও বলে, আমার যে চোখটি ঠিক হয়ে যাবে এই কথা যেন আমাদের দুজনের বাহিরে অন্য কেউ জানতে না পারে। অন্যদিকে জিয়া তার ফ্রেন্ডের সাহায্য নিয়ে তার এই ফুড কম্পিটিশনের কাজ করতে থাকে। জিয়া তো বাড়িতে আসার পর অনেক ধরনের নতুন নতুন ডিশ বানায় আর ওগুলো সে লিকে দিয়ে টেস্ট করায়। এরপরে তো জিয়া ফুড কম্পিটিশনের প্রতিটা ধাপই আস্তে আস্তে পার হতে থাকে। এরপরে দেখা যায় ফাইনালি সে এই ফুড কম্পিটিশনটি জিতে গিয়েছে। এতে জিয়া অনেক বেশি হ্যাপি হয়। লি যখন জানতে পারে জিয়া ওই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে তখন লিও তো খুশি হয়ে যায়। এরপরে লি বাড়িতে আসলে জিয়া লিকে একটি টাই গিফট করে, কারণ সে আজ অনেক বেশি খুশি ছিল। টাইটি পাওয়ার পর তখন লিও স্মাইল করে। জিয়া লিকে স্মাইল করতে দেখে লিয়ের স্মাইলের তখন অনেক বেশি প্রশংসা করতে থাকে। পরের সিনে দেখতে পাই জিয়ার শরীর অনেক বেশি অসুস্থ হয়েছে। এই জন্য লি তখন জিয়ার অনেক বেশি কেয়ার করতে থাকে, সবসময় জিয়ার পাশেই থাকছিল। তখনই লিয়ের বাড়ির ডোর বেলটি বেজে ওঠে। জিয়া তখন গিয়ে দরজাটি ওপেন করলে দেখতে পায় তার তো ওই ছেলে ফ্রেন্ডটি এসেছে। সে এখানে জিয়ার জন্য স্যুপ নিয়ে এসেছিল। জিয়াও তখন তার ছেলে ফ্রেন্ডের আনা স্যুপটি খেতে শুরু করে। তখনই ওখানে লি আসে জিয়ার জন্য মেডিসিন নিয়ে, কিন্তু এখানে এই ছেলেটিকে দেখতে পেয়ে অনেক বেশি রেগে যায়, সাথে জেলাসও হয়। লিও তখন জিয়ার ফ্রেন্ডকে শুনিয়ে বলতে থাকে, অনেক বেশি রাত হয়েছে, এখন এখান থেকে চলে যাওয়া উচিত, এভাবে অন্যের বাড়িতে রাতে থাকতে নেই। জিয়ার ফ্রেন্ড তখন এখান থেকে চলে যায়। যেহেতু ফ্রেন্ড চলে গিয়েছে এই জন্য লিও এখান থেকে উঠে চলে যেতে নিচ্ছিল, কিন্তু জিয়া লিয়ের হাত ধরে নেয়, তাকে এখান থেকে যেতে বাধা দেয়, কারণ সে লিয়ের কাছ থেকে জানতে চাচ্ছিল লি এভাবে তার ফ্রেন্ডকে কেন তাড়িয়ে দিল। কিন্তু এই চক্করে দুজনে তখন সোফার উপরে পড়ে যায়। জিয়া লিয়ের কোলের উপরে পড়েছিল। তখন দেখা যায় লি তো হঠাৎ করে জিয়াকে কিস করতে শুরু করে। জিয়া আর লিকে কোনো বাধা দেয় না। পরের দিন সকালের সিন দেখানো হয়। লিকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কারণ সে তো জিয়াকে অসুস্থ থাকায় অবস্থায় কিস করেছিল, এই জন্য তারও এখন শরীরটি খারাপ হয়েছে। এখন তোমরাই বলো, এরকম কখনো কি হয়ে থাকে কাউকে কিস করলে তার শরীরের রোগটি তোমার শরীরে চলে আসবে? জিয়া হসপিটালে সবসময় লিয়ের সাথেই ছিল, লিয়ের অনেক বেশি কেয়ার করে। এমনকি এখানে তো এদের দুজনের কিছু দুষ্টু মিষ্টি ঝগড়ার সিনও দেখানো হয়। দুজনকে এভাবে একসাথে হ্যাপি দেখে কিম তো ভিতরে অনেক বেশি রেগে যায়, আর সে তখন প্ল্যান করতে থাকে কিভাবে জিয়াকে লিয়ের জীবন থেকে সরাতে পারবে। এরপরেই তো কিম জিয়ার সাথে দেখা করে আর জিয়াকে বলে, তুমি ফুড কম্পিটিশনে যে ডিশটি রান্না করেছিলে ওটার কারণে তো লিকে এই কোম্পানি থেকে অনেক বড় একটি ক্ষতিপূরণ দিতে হয়েছে। এমনকি জানো এই কারণের জন্য লিকে এই কোম্পানি থেকে বেরও করে দিতে চাওয়া হচ্ছিল। কিম এই সব কিছু ইচ্ছা করে জিয়াকে বলছিল, যাতে করে এদের দুজনের ভিতরে ঝগড়া হয় আর আলাদা হয়ে যায়। অন্যদিকে লি হসপিটালে জিয়ার জন্য অপেক্ষা করছিল, কারণ জিয়া তাকে বলেছিল হসপিটালে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় জিয়া আসে না। একটু পরে লিয়ের কাছে চ্যান আসে। চ্যান লিকে বলতে থাকে, আমি হসপিটালের বাহিরে কিমকে দেখলাম, ও আবার হয়তো বা তোমার পিছনে কোনো ষড়যন্ত্র করছে না তো? লি তখন আবার কিমকে ফোন করে আর কিমকে বলতে থাকে, তোমাকে যেন আমার আশেপাশেও না দেখি, আর তুমি কিছুতেই জিয়া আর আমার ভিতরে একদমই আসবে না। যদি এমনটি করো তাহলে তোমার পুরো ফ্যামিলির সাথে অনেক বেশি খারাপ হবে। অন্যদিকে জিয়াকে দেখানো হয়। জিয়া তখন আপসেট হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন জিয়ার কাছে জিয়ার বাবা আসে আর আবারও জিয়ার কাছ থেকে টাকা চাইতে থাকে। জিয়ার মনটা তো ভালো ছিল না, এই জন্য সে তার বাবার সাথে কোনো ঝগড়াই করে না। নিজের কাছে যতগুলো টাকা ছিল সব তার বাবাকে দিয়ে দেয়, কিন্তু এরপরেও তার বাবার দেখা যায় মনই ভরে না। সে জিয়ার কাছ থেকে আরো টাকা নেওয়ার জন্য জিয়ার সাথে জোর করতে থাকে। তখনই ওখানে হিরোর মতন করে লি চলে আসে আর জিয়ার বাবাকে তখন নিজের ক্রেডিট কার্ড দিয়ে দেয় আর বলে ওখান থেকে টাকাগুলো নিয়ে নিতে। এটা পেয়ে জিয়ার বাবা অনেক খুশি, ওখান থেকে চলে যায়। বাড়িতে আসার পর জিয়া লিকে বলতে থাকে, তুমি কেন আমার বাবাকে টাকা দিলে? আমার অন্য কারোর টাকার কোনো প্রয়োজন নেই। তখন লি জিয়াকে বলতে থাকে, কিন্তু আমি তোমাকে একজন স্পেশাল মানুষ মনে করি আর তুমি আমাকে অন্য কেউ বলছো, আর
এটাও বলে লি যে তুমি যে ফুড কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে এটাতে আমার অনেক বড় লস হয়েছে, কিন্তু আমি তোমাকে এর সম্পর্কে কোনো কিছুই বলিনি। লির কাছ থেকে এসব কিছু শুনে জিয়া অনেক হার্ড হয় আর বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ বাইরে থাকার পরে সে আবারও বাড়িতে ফিরে আসে। বাড়িতে লি তার জন্য অপেক্ষা করছিল, কারণ তার জিয়ার জন্য অনেক বেশি চিন্তা হয়। এরপরে দেখা যায় লি তো তখন জোর করে জিয়াকে কিস করতে থাকে। জিয়া এতে অনেক রেগে যায়। লি তখন জিয়াকে সরি বলে তার সাথে ওরকম রুড হয়ে কথা বলার জন্য। দেন সে তখন জিয়াকে কোলে করে তার নিজের বেডে নিয়ে যায়, আর দুজনে তো এই রাতটি একসাথেই থাকে। পরের দিন সকালে দুজনের ঘুম ভেঙে যায়। এরপরে দুজনে যখন ওয়াশরুমে ছিল তখন লি জিয়ার গলায় একটি নেকলেস পরিয়ে দেয়, আর জিয়াকে বলে এটা আমার মা আমাকে দিয়েছে, বলেছিল আমি যেন এটা আমার ওয়াইফকে দিই, আর এটা আমি তাকেই দিয়ে দিলাম। পরের দিন লি যখন কোম্পানিতে আসবে তখন সে কোম্পানিতে আসার আগে জিয়াকেও তার সাথে করে কোম্পানিতে নিয়ে আসে। আর আবারও জিয়াকে লিয়ের সাথে দেখার পর এবার সবাই তো একদম শিওর হয়ে যায় এরা দুজনে সত্যি এখন ডেট করছে। পরের সিনে জিয়ার ফ্রেন্ডকে দেখানো হয় যার নাম ছিল জ্যানি, আর জ্যানিকে তখন কিছু গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছিল। একটু পরে ওখানে জ্যান আসে, গুন্ডাদের সাথে ফাইট করে জ্যানিকে বাঁচিয়ে নেয়। এমনকি সে তো এখানে জ্যানিকে তার মনের ফিলিংস গুলো বলে দেয় যে সে জ্যানিকে লাইক করে, আর জ্যানিও জ্যানকে লাইক করতো। এখান থেকে এদের দুজনের লাভ স্টোরি শুরু হয়। এদিকে আবার জিয়া আর লি তারা দুজনে একসাথে বাইরে ঘুরতে বের হয়, অনেক বেশি এনজয় করে। এরপরে জিয়া লিকে বলে আমার জীবনের সব থেকে বড় ইচ্ছা হচ্ছে তুমি চোখে দেখতে পাবে, তোমার চোখ যেন আবারও ঠিক হয়ে যায়, তুমি এই পৃথিবীটিকে আবারও দেখতে পাবে। পরের দিনই জিয়া লিয়ের ডক্টরের সাথে কথা বলতে যায়। লিয়ের চোখে কিরকম অবস্থা, লিয়ের দৃষ্টি শক্তি কি ফিরে আসবে, আর তার কবে অপারেশন করানো যাবে। তখনই ওখানে কিম আসে। কিম জিয়াকে বলে আমি একমাত্র ব্যক্তি যে কিনা লিয়ের চোখটিকে ভালো করার জন্য সাহায্য করতে পারবে, আর এর বদলে তোমাকেও তো কিছু করতে হবে। তুমি যদি লিয়ের জীবন থেকে একেবারের জন্য অনেক দূরে চলে যাও, কখনোই আর লিয়ের জীবনে ফিরে না আসো, তবে আমি তোমাকে সাহায্য করব লিয়ের দৃষ্টি শক্তি ফিরিয়ে আনতে। জিয়ার কাছেও কোনো অপশন ছিল না, এই জন্য সে কিমের কথায় রাজি হয়ে যায়। পরের সিনে লিকে হসপিটালের বেডে দেখানো হয়, কারণ তার অপারেশন করা হবে। এরপরে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে। লি জিয়াকে বলে আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পরই সবার প্রথমে আমি তোমাকে দেখতে চাই, তাই আমার যখন অপারেশন হবে তখন তুমি হসপিটালেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। লি তো জিকে এটাও বলে আমি যখন একদম পুরোপুরি ঠিক হয়ে যাব তখন কিন্তু আমরা দুজনে বিয়ে করে নেব, আমি বেশি দিন দেরি করতে চাই না। এতে জি তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু এরপরেও সে লিয়ের কথায় তাল মিলিয়ে যায়। একটু পরে লিয়ের অপারেশন শুরু হয়ে যায়। বাহিরে কিম আর চ্যান তারা দুজনেই অপেক্ষা করছিল, কিন্তু এখানে জিয়া ছিল না। জিয়া তখন লিয়ের বাড়িতে ছিল, সে লিয়ের জন্য একটি চিঠি লিখছিল। সেখানে ও লিখেছে আমার মায়ের শরীর অনেক বেশি খারাপ হয়েছে, এই জন্য তো আমি তোমাকে দেখার জন্য হসপিটালে যেতে পারছি না, তুমি কোনো চিন্তা করো না, আমি পরে তোমার সাথে দেখা করে নেব। এটা লেখার পরে জিয়া তার সব জিনিসগুলো নিয়ে লিয়ের বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে লি তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল, সে চোখ খোলে, কিন্তু তার চোখের সামনে তো জিয়া ছিল না। জ্যান লিকে বলে জিয়া তার মাকে দেখতে গিয়েছে, পরে তোমার সাথে এসে দেখা করে নেবে। কিন্তু এরপরে লি জানতে পারে জিয়া তাকে ছেড়ে চলে গিয়েছে। এতে সে অবাক হয়ে যায়, তার সকল লোকদেরকে বলতে থাকে তাড়াতাড়ি জিয়ার খোঁজ বের করো। লি একদমই বিশ্বাস করতে পারছিল না জিয়া তাকে ছেড়ে কেন চলে যাবে, সে তো জিয়ার সাথে কোনো খারাপ কিছু করেনি। অন্যদিকে চ্যান এটা বুঝতে পেরেছিল জিয়া লিকে ছেড়ে যাওয়ার পিছনে কিমের হাত রয়েছে, এই জন্য চ্যান আর জেনি তারা দুজনে তখন কিমকে জেরা করতে শুরু করে। কিমের কাছ থেকে তখন জিয়ার কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে নেয়। এভাবে 5 বছর কেটে যায়। 5 বছর পর জ্যানি জিয়ার কাছে ফোন করে আর জিয়াকে তার আর জ্যানের বিয়েতে আসার জন্য ইনভাইট করে। এতে জিয়া রাজি হয়ে যায়। অন্যদিকে চ্যান ও লিকে তার বিয়েতে আসার জন্য অনেক বেশি ফোর্স করতে থাকে, কিন্তু এরপরও লি বারবার মানা করছিল। শেষমেশ সে আসতে রাজি হয়ে যায়। এরপরে লি চ্যানের বিয়েতে আসে, কিন্তু সে এখানে আসার পরে জিয়াকে দেখতে পায়। তবে জিয়া এখানে একা ছিল না, জিয়ার সাথে একটি ছোট্ট বাচ্চা ছেলেও ছিল। এরপরে লি জিয়ার সাথে দেখা করে, জিয়াকে জিজ্ঞাসা করে এই বাচ্চা ছেলেটি কার আর তোমার সাথে কি করছে। জিয়া কোনো কিছু বলার আগে ওই বাচ্চা ছেলেটি তখন লিকে ড্যাডি বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়
জিয়া যখন ডক্টরের কাছে গিয়েছিল তখন ডক্টর তাকে বলেছিল আপনি তো প্রেগনেন্ট, মানে সে লিকে ছেড়ে চলে আসার আগেই জানতে পেরেছিল সে প্রেগনেন্ট। আর এখন এই বাচ্চাটির মুখ থেকে ড্যাডি শোনার পর লি তো অনেক বেশি অবাক হয়ে যায়, সাথে সে অনেক বেশি হ্যাপিও হয়েছিল। পরের সিনে এরা দুজনে একসাথে বাহিরে হাঁটছিল। এখানে তো জিয়া তাকে সবকিছু বলে সে কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। লি তখন আবারও জিয়াকে ওই নেকলেসটি বের করে দেয় যেটা সে প্রথমে জিয়াকে পরিয়ে দিয়েছিল। এটা দেখার পরে জিয়া বলে এটা তুমি এখনো আমার জন্য রেখে দিয়েছো, আমি তো ভেবেছি তুমি এটা অন্য কাউকে দিয়ে দিয়েছো। লি বলে এটা তুমি কিভাবে ভাবতে পারো, এটা আমি কখনোই অন্য কাউকে দেব না, কারণ আমি এটা প্রথমেই তোমাকে দিয়ে দিয়েছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিয়া এতে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, দুজনে তখন একে অপরকে হাগ করে নেয়। আর এরই সাথে আজকের এই কিউট ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আরও এরকম সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।